টেস্ট পেপার সলভ না করলে 1000% কট খাবা, 1,000,000% শিওর। আমি এসএসসি তে একটা বিশাল কট খাইছিলাম জাস্ট টেস্ট পেপার সলভ না করার জন্য। এই জন্য আমি এইচএসসি তে এত বেশি টেস্ট পেপার সলভ করছি যে দিনাজপুর বোর্ডে ফার্স্ট হয়ে গেছি। আমরা এইচএসসি প্রায় 3-4 মাস আগে থেকে বলি ভাই টেস্ট পেপার মেডিজি সলভ কর, কিন্তু মানুষজন টেস্ট পেপার মেডিজি সলভ করা শুরু করে লাস্ট 1 মাসে। যে ভুলটা করে আমরা সলভ করতে যাই হলো টেস্ট পেপার, ওটার একটা সলিউশন আছে, কিন্তু ওই সলিউশনটার নামই হলো মেডিজি। আরেকটা পাওয়া যায় বাজারে, এটা যদি আগে বের হয়েছিল সাপ্লিমেন্ট। তুমি যদি সলভ করতে চাও এমন কোন একটা সোর্স থেকে সলভ করবা যেটা চ্যাপ্টার ওয়াইজ, যেটা কি চ্যাপ্টার ওয়াইজ টেস্ট পেপার সলভ করতে চাও, তুমি পুরো একটা পেপারের একটা কোশ্চেন পাবা, চ্যাপ্টার ওয়াইজ তুমি পাচ্ছ না। সো তোমাকে খুঁজে বের করতে হবে এমন কোন একটা সোর্স যেটা চ্যাপ্টার ওয়াইজ। পার্সোনাল সাজেশন মেডিজি। এখন মেডিজি সলভ করতে যায় আমাদের কয়েকটা রুল মনে রাখতে হবে। 10 সিকিউ রুল, 15 সিকিউ রুল, 20 সিকিউ রুল। অর্থাৎ মেডিজি একটা চ্যাপ্টার খোলার পর, ধরো তুমি একটা চ্যাপ্টার ক্লাস করলা, ক্লাস করার পর তুমি মেডিজি খুলছো। 10 সিকিউ রুল মানে কি প্রথম 10টা কোশ্চেন, নো কোশ্চেনস আস্কড, যে কোন 10টা, প্রথম 10টা। ভাই শুধু বোর্ডের কোশ্চেন না, প্রথম 10টা। ভাই শুধু কলেজের কোশ্চেন না, প্রথম 10টা। প্রথম 10টা কারা করবে? যারা মিনিমাম এইচএসসি পাস করে আসতে চাও, ঠিক আছে? তাদের জন্য মিনিমাম 10টা সিকিউ সলভ করারই লাগবে। কারা প্রথম 15টা করবে? যারা এইচএসসি তে প্লাস পাইতে চায়, ঠিক আছে? আর 20 সিকিউ রুল মানে কি? যারা এইচএসসি তে প্লেস করতে চায় বা যে সকল চ্যাপ্টারে ভেরিয়েশন বেশি। আমি যদি চলতরিত চ্যাপ্টারের সার্কিট বুঝতে চাই বা সার্কিটের ম্যাথ প্র্যাকটিস করতে চাই, সার্কিট থাকবে 3-4টা, হবে না। এটা করলে ওখানে আমি সার্কিট পাবো 10-15টা, তখন আমার একটা প্র্যাকটিস হয়ে গেল। যোগাযোগের কোশ্চেন সলভ করতে চাই, শুধু বোর্ডেরই কোশ্চেন আছে 30টার উপরে, 10টা করলে হবে না। সো যে সকল চ্যাপ্টারের কোশ্চেনের ভেরিয়েশনস বেশি অথবা আমার উইকনেসেস বেশি বা আমি একটু ডেপথে যেতে চাই, সেক্ষেত্রে 20 সিকিউ আমাকে সলভ করতে হবে। ভাইয়া সলভ করা মানে কি? সলভ করা মানে হইলো দেখা না, পড়া না, যে পারি এটা, ও এটা পারি, এটা না। সলভ করা মানে হাতে লিখে করা, ম্যানুয়ালি হাতে লিখে করা। দিস ইজ কল্ড সলভিং। এখন কথা হলো ভাইয়া 15টা সিকিউ তো হাতে লিখে করা যায় না। ভ্যালিড পয়েন্ট। উদাহরণস্বরূপ একটা চ্যাপ্টার দেয় নিউটনীয় বলবিদ্যা। নিউটনীয় বলবিদ্যার প্রথম 10টা কোশ্চেনের মধ্যে মোটামুটি 5টা গগ হয় বের হবে আমার ব্যাংকিং কোড, এই পাশ কতটুকু উচ্চা করব এই সূত্র। তো এখানে আমার 5টা কোশ্চেন পরপর করার দরকার নেই, এর মধ্যে যেটা সবচেয়ে কঠিন সেটা করব। যেমন ধরো রক্ত চ্যাপ্টারটা যদি আমি টেস্ট পেপার মেডিজি খুলি, আমি অ্যাটলিস্ট 5টা কোশ্চেন পাবো মিনিমাম হৃৎপিণ্ডের প্রস্তুত চেতা হৃদচক্র। সো সেটা আমি একবার লিখলেই হলো, অর্থাৎ সেম কোশ্চেন বারবার লেখার দরকার নাই, একই কোশ্চেন বারবার রিপিট হবে, একবার লিখলেই হলো। দিস ইজ কল্ড সলভিং। এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া টেস্ট পেপার সলভ না করলে কি হবে? আমার স্যার তো পড়াই দিছে, স্যার যেগুলা করেছে তাই দিয়ে হবে না, কখনো না। টেস্ট পেপার সলভ না করলে 1000% কট খাবা, 1,000,000% শিওর। আমি এসএসসি তে একটা বিশাল কট খাইছিলাম জাস্ট টেস্ট পেপার সলভ না করার জন্য। এই জন্য আমি এইচএসসি তে এত বেশি টেস্ট পেপার সলভ করছি যে দিনাজপুর বোর্ডে ফার্স্ট হয়ে গেছি। ঠিক আছে? টেস্ট পেপার সলভ করতে হবে, কে কি বুঝায় বুঝা। আমি তোমার একটা মনে করো মানে কোশ্চেন ফাঁস করা বই এনে দিলাম যে এই কোশ্চেন না এখান থেকে আসবে, কোনো দেখবা না ভাই টেস্ট পেপারে সিকিউ সলভ করলে হবে না। তুমি দেখবা লেকচার বা অন্যান্য বিভিন্ন পাবলিকেশনের টেস্ট পেপারের লাস্টে সবগুলো চ্যাপ্টারের ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো একসাথে করে দেওয়া আছে। ভাই আমি তাহলে বোর্ডের এমসিকিউ কোশ্চেন গুলো সলভ করে ভালো করতে পারো, তখন পুরো একটা পেপার মিলে এমসিকিউ আসতেছে। তোমাকে অলওয়েজ ট্রাই করতে হবে কি চ্যাপ্টার ওয়াইজ আগাবা। সো তুমি এমসিকিউ সলভ করবে অ্যাটলিস্ট তোমার ট্রাই করতে হবে বইয়ের শেষে যে এমসিকিউ গুলো দেওয়া আছে, অথবা তোমার বোর্ডের লাস্ট 5 ইয়ারের বোর্ড কোশ্চেন তুমি সলভ করবা। ঠিক আছে? আচ্ছা, ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের ক্ষেত্রে কি করতে হবে? ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের ক্ষেত্রে আমাকে অ্যাটলিস্ট ফার্স্ট পার্টের 30টা এবং সেকেন্ড পার্টের 30টা সলভ করতে হবে, রিটেন পার্ট বাদে বাকি পার্টগুলা। এবং ট্রাই করতে পারো যেটা খাতায় ম্যানুয়ালি না লিখে ওই বইটার ভিতরে টেস্ট পেপারের ভিতরেই তুমি হলো পেন্সিল দিয়ে ছোট করে অ্যান্সার করো, তারপর নিজে খাতা কাটবা, উত্তরগুলো ওখানে থাকবে। তাহলে পরীক্ষার আগে রাতে ওই টেস্ট পেপার মেডিজি থেকে উত্তরগুলো সহ রিভিশন দিয়ে যেতে পারবা। ঠিক আছে? ইংলিশ পেপার আসলে মুখস্থ করার কিছু নাই, তাই না? আচ্ছা, বাংলার ক্ষেত্রে মূলত ট্রাই করো সিকিউ সলভ করা। তোমার বোর্ডের অ্যাটলিস্ট 10টা কোশ্চেন টেস্ট পেপার থেকে সলভ করো, মেডিজি থেকে না। আর মেডিজি থেকে প্রতি চ্যাপ্টারে অ্যাটলিস্ট 7 থেকে 8টা সিকিউ রিডিং পড়বা। রিডিং পড়বা কেন? জাস্ট টপিকটা জানার জন্য, যে এই টপিক থেকে সিকিউ গুলো আসতেছে। হয়তো কল্যাণীর এইটা নিয়ে কথা হচ্ছে, অনুপমের মামার এইটা নিয়ে কথা হচ্ছে, যৌতুক নিয়ে কথা হচ্ছে। তাহলে টপিকটা যদি থাকে তাহলে পরীক্ষার হলে বুঝুম বাজাতে বানা লিখতে পারবা। ম্যাথ টেস্ট পেপার সলভিং এর ক্ষেত্রে মনে রাখতে হবে যে ম্যাথের কোশ্চেন 99% কোশ্চেনই ডিরেক্ট বই থেকে তোলা হয়, জাস্ট একটু চেঞ্জ করে দেওয়া হয়। এখন আমি যদি কোনোভাবে এটার মধ্যে একটা ফিক্সিং করতে পারি যে আমি টেস্ট পেপারের কোশ্চেন থেকে বলে দিতে পারছি এটা হলো ওই বইয়ের ওই ম্যাথটা যেটার পাশে 25টা সাল ছিল। সো তোমাকে যেটা করতে হবে, যে কোনো একটা ম্যাথ যদি তুমি পাও টেস্ট পেপার মেডিসিনে, খুঁজে বের করার চেষ্টা করবা তোমার মূল বইতে ম্যাথটা কোথায় আছে, দেন করবা। তখন তোমার মনে একটা কনফিডেন্স কাজ করবে, এটা তো বইয়ের ম্যাথ দিচ্ছে। কারণ যদি আমি শুধু টেস্ট পেপারের ম্যাথ করি, ঝামেলা হয়, ভয় লাগা শুরু হবে, যারা ভাই এগুলো আমি তো বইতে না, আমি কেমনে পারবো? ঠিক আছে? এটা গেল আমি সলভ করতেছি, এটার পিছনে তো আমার কোনো নিয়ামক নাই, আমাকে কেউ তো প্রেশার দিচ্ছে না। আমি সলভ করলে করলাম, না করলাম, 4টা চ্যাপ্টার করছি, 5টা চ্যাপ্টার বাকি। এটার জন্য আমি যে ট্রিকটা অবলম্বন করতাম, তোমরা প্রত্যেকে প্রায় অফলাইনে ফাইনাল মডেল টেস্ট দিচ্ছ না? সো ফাইনাল মডেল টেস্ট যারা দিচ্ছ, যেদিন যে সাবজেক্টের পরীক্ষা থাকবে তার 2 দিন বা 3 দিন আগে থেকে টেস্ট পেপার সলভিং শুরু করো। তুমি ফাইনাল মডেল টেস্ট দিতেই যাবা পুরো টেস্ট পেপার সলভ করে।
টেস্ট পেপার সলভ করতে যে আটকে যাবা, রিভিশন দিবা, ক্লাস করবা, দেন তুমি মূল এক্সামটা দিলা। তাহলে তোমার এক্সামের প্রেসারে, জানা আমার 13 তারিখে এক্সাম, আমি 2 দিনে ফিজিক্স শেষ করলাম, আমার 15 তারিখে কেমিস্ট্রি এক্সাম, 2 দিনে কেমিস্ট্রি শেষ করলাম, আমার টেস্ট পেপারও সলভ হয়ে যাবে। ঠিক সেই সাথে তুমি দেখতে পাবা তুমি এই ফাইনাল মডেল টেস্টের কোশ্চেনও তুমি পাচ্ছ টেস্ট পেপারে।